সারা দেশেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রকোপ, আরও আজও প্রাণ গেছে 4 জনের। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, কি অবস্থা দেখছেন আজকে হাসপাতালে? হামে আক্রান্ত হয়ে আরও কত শিশু ভর্তি রয়েছে হাসপাতালে? অর্থী, আপনাকে ধন্যবাদ। হামের সংক্রমণ এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু কোনোভাবেই কমছে না। আজকে গত 24 ঘন্টার যে তথ্য আমি পেয়েছি সিভিল সার্জন অফিস থেকে, কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে আরো 22 জন নতুন রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এবং সিভিল সার্জন বলছেন যে এ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের সংখ্যা প্রায় 942 জনে গিয়ে জমেছে। সংখ্যাটি কিন্তু একক জেলা হিসাবে অনেক বেশি। এবং এর থেকে বোঝাই যাচ্ছে যে আসলে এই জেলাতে হামের সংক্রমণ এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আসলে কোন জায়গাতে গিয়ে জমেছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছেন যে হামের যে টিকাদান কর্মসূচি সেটি দীর্ঘ সময় বন্ধ থাকার কারণেই মূলত আসলে বিশেষ করে শিশু যাদের বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে তাদের আসলে সংক্রমিত হওয়ার সংখ্যাটি বেশি এবং যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এই রোগীদের কিন্তু অধিকাংশই কিন্তু শিশু রোগী। চিকিৎসকরা বলছেন যে যেহেতু হামের টিকাদান কর্মসূচি বন্ধ ছিল, যে কারণে মূলত আসলে এই প্রাদুর্ভাবটা বেশি এবং শিশুরাই মূলত বেশি সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই যে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বাড়তি নজরদারি এবং তদারকি চলছে। আমি খোঁজ নিয়ে জেনেছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে। যে ওয়ার্ডগুলোতে যারা হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন বা ভর্তি হচ্ছেন তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন যাদের শরীরে হামের উপসর্গ আছে তাদেরকে অন্যান্য যেসব রোগী বা ব্যক্তি তাদের থেকে আলাদা রেখে কিন্তু আসলে চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু জেলাতে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু আসলে চালু করা হয়েছে। 2,30,926 জন শিশুকে এই হামের যে টিকাদান সেটির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন। তারা বলছেন যে আগামী 10 মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে এবং সেটি সম্পূর্ণ করা সম্ভব হলে এই যে হামের প্রাদুর্ভাব বা সংক্রমিত যে রোগীর সংখ্যা সেটিও আসলে কমে আসবে। এই ছিল কুষ্টিয়া থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। ধন্যবাদ আপনাকে। মাহতাব উদ্দিন লালন জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।